স্কুলের হাল ফেরাতে উদ্যোগী হলো রাজ্য। উত্তরে 200টি রাজবংশী স্কুলের অনুমোদন মিলেছে। একাধিক স্কুলের ক্লাসরুমের কি অবস্থা, এই হচ্ছে দেখুন একটা স্কুল, রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল। 200টা এরকম স্কুল চিহ্নিত করা হয়েছে যেখানে ক্লাস করানো যায় না, একেবারে ক্লাসরুমের অযোগ্য। বর্ষাকালে ক্লাস করানো যায় না, বৃষ্টির জল পড়ে, এরকমই বেহাল দশা। এবং সেই বেহাল দশা ঠিক করতেই এবার উদ্যোগী রাজ্য। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, দেখো, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রাজবংশীদের জন্য বেশ কিছু স্কুলের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে সেই স্কুলগুলোতে রিক্রুটমেন্ট নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে স্কুলগুলোর পরিকাঠামো বেহাল, ফলে স্কুলগুলো থেকে যে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। সেই স্কুলগুলোর পরিকাঠামো তৈরিতে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর প্রায় 200টি রাজবংশী স্কুলের ক্লাসরুম তৈরির জন্য পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা বিভিন্ন স্কুল ঘুরে সেখানে সার্ভে করে কোথায় কি দরকার, কি ধরনের ক্লাসরুম দরকার, জায়গা জমি কি রয়েছে সবটাই খতিয়ে দেখছে। এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী যেটা জানিয়েছেন, খুব শীঘ্রই সেই স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে এবং সেখানে বিল্ডিং নির্মাণ হবে। ফলে এর ফলে সেই স্কুলগুলোতে ভালোভাবে ছাত্রছাত্রীরা পঠন পাঠন করতে পারবে। আর এই রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি রাজবংশী সম্প্রদায়ের যারা শিক্ষক শিক্ষিকা আছে বা ছাত্রছাত্রীরা। ধন্যবাদ শুভঙ্কর। আমার যে রাজবংশী ভাষায় প্রাইমারি স্কুলগুলো আছে, এগুলো তো অর্গানাইজ স্কুল ছিল, নিজের থেকে মানে ছোটো মোটো ঘর ছায়লা করা ছিল। সেই ঘরগুলো যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে দেওয়া হয়, খবরটা পাওয়াতে আমরা খুশি যে রাজবংশী স্কুলগুলো তাহলে বিল্ডিং পাওয়াতে সাথে সাথে টিউবওয়েল থাকবে, আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো থাকে আরও ভালো হয়। এটা খুব ভালো উদ্যোগ বলে আমরা মনে করি, এটা আমরা সাধুবাদ জানাই। স্কুলটা আপাতত আমরা চালাতে পাওয়া যাচ্ছি কোনো রকম করিয়ে। এবার স্কুলটা যদি বিল্ডিং করে দেয় তাহলে আমার ছাত্র নিয়ে পড়াশোনা করার জন্য খুব সুবিধা হবে। ক্লাস ঘরের অভাব আছে, এই বিষয়ে আমরা এখানে খুব খুশি, কারণ বর্ষার দিন জল ঢোকে স্কুলত, বসে মতো একটা কোনো পরিবেশ নাই। অনেক ছাত্রছাত্রী তার কারণে আসে না। স্কুলটা চলছে 2016 থেকে চলছে।